হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমরা নবম শ্রেণী কোষে দেখি 14-এর 2-এর দাগের অঙ্কটা সলভ করব। অঙ্কটা হচ্ছে সাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে, যার এবি সমান 4 সেমি, বিসি সমান 5 সেমি, সিডি সমান 4.8 সেমি, ডিএ সমান 4.2 সেমি এবং কর্ণ এসি সমান 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, যে বাহুগুলো আছে সেই বাহুগুলো পরস্পর আমরা অঙ্কন করে নেব। প্রথমে এবি 4 সেমি, 4 সেমি অঙ্কন করতে হবে এখানে। তারপরে আছে বিসি 5 সেমি, 5 সেমি অঙ্কন করলাম। পরে আছে সিডি 4.8 সেমি, দুই দিকে পয়েন্ট দিয়ে নেবে আগে, এই 0 থেকে শুরু করে 4.8-এর স্থানে পয়েন্ট দিয়ে নিতে হবে, নিয়ে তারপরে যোগ করবে, তাহলে সরলরেখার মাপটা সঠিক হবে। তারপরে আছে ডিএ 4.2 সেমি, 0-তে একটা পয়েন্ট, 4.2-এ একটা পয়েন্ট, 4.2 সেমি। এবং এসি কর্ণ আছে 6 সেমি, এসি কর্ণটা এখানে আছে 6 সেমি, পরস্পর আমরা যোগ করলাম। এবারে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে নাম দিয়ে লিখতে হবে। এসি কর্ণ আছে 6 সেন্টিমিটার। প্রথমে ছিল এবি, এবি আছে 4 সেমি। তারপরে আছে বিসি, কত আছে 5 সেমি। তারপরে আছে সিডি, সিডি কত 4.8 সেন্টিমিটার। তারপরে আছে ডিএ, ওইটা সিডি নাম দিদি, ডিএ, ডিএ ইকুয়ালস টু 4.2 সেমি। এবার আমাদের কি করতে হবে, চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো খাতার উপরে একটা বড় সরলরেখা নেব। একটা বড় সরলরেখা নিলাম খাতার উপরে। এবারে এর থেকে আমরা 4 সেমি, যে এবি 4 সেমি আছে সেটাকে আমরা অঙ্কন করে নেব। তাহলে আমাদের অঙ্কনের সুবিধার্থে আমরা প্রথমে বিসি সরলরেখাটা এখানে অঙ্কন করে নেব। দেখো বিসি এখান থেকে কেটে নিলাম, বিসি তার নামটা বসিয়ে দিই, তাহলে সরলরেখাগুলো বসাতে সুবিধা হবে। বিসি এখান থেকে কেটে নিলাম। তারপরে কি করব, এবি সরলরেখা, বিসিটা কত ছিল 5 সেমি, সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে। তারপর কি করব, এবি সরলরেখার মাপটা নেব। এবি সরলরেখার মাপ নিয়ে এখান থেকে আমরা কেটে নেব এবি, এখান থেকে আমরা কেটে নিলাম এবি সরলরেখা। তারপর কি করতে হবে, দেখো এবি সরলরেখা কাটার পরে আমরা পরস্পর এখান থেকে আমরা কর্ণের মাপটা নেব। এবারে কর্ণ যে এসি আছে, এসি কর্ণের মাপটা নিয়ে সি বিন্দুতে ধরে এখান থেকে কেটে দেব। এটা যেহেতু টাচ করেনি, সুতরাং এবি সরলরেখার মাপটা আর একবার নিতে হবে, টাচ না করলে আর একবার নিতে হবে। এখানে এবির মাপটা নেওয়া হলো। এবার কি করব, আমরা কর্ণটা যোগ করে দিই, এবি আর কর্ণটা যোগ করে দেব, তাহলে আমাদের অঙ্কনটা করতে একটু সুবিধা হবে। এসি কর্ণ পেয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে এটা হলো এ, এখানে 6 সেমি পেয়ে যাচ্ছে। এটা এটা কত ছিল এবি, এবি ছিল 4 সেমি, এখানে 4 সেমি বসিয়ে দিলাম। এবারে কি করব, দেখো এডি যে মাপটা আছে, সিডি আছে আর এডি আছে, তাহলে আমরা সিডির মাপটা নেব আগে। সিডি সরলরেখার মাপ নিয়ে সি বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করব। তারপরে ডিএ বিন্দুতে ডি এর মাপটা নিলাম, নিয়ে আমরা এ বিন্দুতে ধরে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবারে এই দুটো স্কেলের সাহায্যে যোগ করে দিই, এই দুটো যোগ করলাম স্কেলের সাহায্যে। তাহলে এটার নাম কি হবে, উপরে যে কানেকশানটা এখানে আমরা যোগ করেছি এটার নাম হবে তাহলে ডি বিন্দু। এবারে এই ডি বিন্দু থেকে আমাদের এসি যে কর্ণটা আছে, এসি কর্ণের একটা সমান্তরাল সরলরেখা আমরা অঙ্কন করব। এসি কর্ণের সমান্তরাল অঙ্কন করব ডি বিন্দু থেকে।
তাহলে যার সমান্তরাল অঙ্কন করতে হবে তার মাপটা নিতে হবে নিয়ম অনুযায়ী। ডি বিন্দু থেকে নিয়ে আমরা এটা অঙ্কন করছি। দেখো এসি এর সমান্তরাল, যেহেতু এই দিকে হবে তাহলে উপরের বাহুটার মাপ নিতে হবে, নিয়ে সি বিন্দুতে ধরে এখানে একটা বৃত্তচাপ। তাহলে আমরা কি করছি, এটা এসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি। তাহলে এসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এই যেখানে ছেদ করেছে ছেদ বিন্দুর একটা নাম দিচ্ছি আমরা ই। এবার এ আর ই যুক্ত করতে হবে। এ আর ই যুক্ত করলে আমরা ত্রিভুজ পেয়ে যাব। তাহলে দেখো ত্রিভুজ পেয়ে গেছি এ বি ই। অতএব নিচে লিখতে হবে চতুর্ভুজ কি ছিল, এ বি সি ডি ইকুয়ালস টু ত্রিভুজ কোনটা হয়েছে এ বি ই, এ বি ই। তাহলে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম হয়েছে এ বি ই। এখানে ডিসি বাহুটার মাপ বসিয়ে দিতে হবে, সিডি বাহু 4.8 সেমি। যেখানে যা বাহু আছে পরস্পর বসিয়ে দেবে। এটা এডি বাহু কত ছিল 4.2 সেমি। তাহলে দেখো আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা অঙ্কন করলাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে শিখতে গেলে বা এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেতে হলে আমাদের চ্যানেলটি ফলো করতে হবে এবং ছাত্রমিত্র অ্যাপটি ইনস্টল করতে হবে। তাহলে এই অ্যাপের মধ্যে থেকে তোমার ক্লাসের প্রয়োজনীয় অঙ্কের সমাধান পরস্পর পেয়ে যাবে।